এত সুন্দর করে আজকে আয়োজন করেছি, একদম পরিপাটি করে রান্না বান্না করে খুব সুন্দর সাজিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে পরিপাটি করে খেতে ভীষণ পছন্দ করে, তো আমি ভাবলাম যে চল আজকে এইভাবেই হোক। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই যে ঘুম থেকে উঠেই 8:30-9টার দিকে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। তো চলুন সারাদিন কি করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ব্রেকফাস্টের জন্য শুধু পরোটাই বানাবো, আর কালকে রাত্রের একটু মাটন রাখা আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই সিজনের প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে এসছে। মাছটার ওজন ছিল প্রায় 1.2 কিলো মতো, তো পুরো মাছটাই নিয়েছি। তো মাছটা ভাবছি আজকে সর্ষে ইলিশ করব। তো আমরা তো 3টে লোক, তাই পুরোটাই করব না, এই যে এই কটা পিস করব, আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আর এই যে মিক্সির জারে আমি কয়েকটা সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ নিয়েছি। তো এটা বেটে নেব, কেন লবণটা দিলে একটু তিতা ভাবটা কম হয়। তো আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তাতে কয়েকটা কালো জিরে আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আমাকে পেঁয়াজ বাটা দিয়ে ভালো লাগে। আর পরিমাণ মতো লবণ দিলাম, আবার ওইদিকে সর্ষেতেও লবণ দেওয়া আছে। দিয়ে আমি ভালোভাবে মশলাটা নেড়ে নেব। পেঁয়াজ বাটাতে কোনো স্বাদের হেরফের হয় না। মাছ আমি কিন্তু ভাজবো না, কাঁচা মাছই আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এপিট ওপিট করে নেড়ে নেব। এবার একটু উল্টিয়ে দেবো। এই পিঠটা হয়েছে, ওই পিঠে একটু মশলাটা লাগবে। উল্টাতে গিয়ে একটু বারবার স্লিপ করে যাচ্ছে। আমি সর্ষে বাটাটাকে ছেঁকে রেখেছিলাম, ওই সর্ষের যে কালো কালো খোসাগুলো থাকে সেগুলোতে আমার খুব গ্যাস অম্বল হয়, তো আমি ছেঁকেই ওই জন্য ব্যবহার করি। এবার মাছটা ফোটার পালা, 10 মিনিট মতো ফুটলেই রেডি হয়ে যাবে। আর অল্প পরিমাণে জল দিলাম, একটু ঝোলটা বেশি হবে, খাবার সময় কোনো অসুবিধা হবে না। ওই জলটা নিয়েছিলাম, ওই কাজ করলাম একটা, তাই মাছের তেলটাও দিয়ে দিয়েছি। আমার আবার ইলিশ মাছের তেল ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার ভীষণ পছন্দের জিনিস। অর্ধেকটা মাথা রেখেও দিয়েছি কচুর শাক দিয়ে বানাবো বলে। লবণটা মনে হলো কম, তাই আবার একটু চেক করে লবণটা দিয়ে দিলাম। ঝালটাও মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই গুঁড়ো ঝালই আর একটু দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়োই একটু দিয়ে দিলাম। না, মাছ রান্না শেষ হয়ে গেছে, তো আমি আবার আরেকটা গামলার মধ্যে এবার নামিয়ে নিলাম। তো আজকে কি রান্না হয়েছে ওটাই দেখালাম। ইলিশ মাছ আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ করেছিলাম, ছোট ছোট বাগদা চিংড়িগুলো। ডালটাও করে ফেলেছিলাম, আর এদিকে ভাত হয়েছে। আর আগের দিনের একটু কিমা রান্না ছিল সেটাই। তো এটা দিয়ে আজকে খুব সুন্দর খেয়ে নেওয়া হবে। অবশ্য এগুলো রাখাও হয়ে যাবে, মাছ থাকলে আর কেউ কিছু খাবে না। তো চলুন ভাতটা খেয়ে নিই। তো এই যে আমার ছেলের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, ও ভীষণ পছন্দ করে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে।
তো এই যে দেখুন এতগুলো কাপড় তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। এবার আরও ছাদে আছে, সেগুলো নিয়ে আসি। চলুন আপনাদেরও সঙ্গে করে একটু নিয়ে যাই। সব শুকিয়ে গেছে, এবার আর রং খারাপ হয়ে যাবে না হলে। এই যে দেখতে পাচ্ছেন কাঁধে করে নিয়ে আসছি। তো ছাদের দরজাটাও লাগিয়ে দেবো, নাহলে হনুমানের যা অত্যাচার, হনুমান এসে সব তুলে নিয়ে চলে যাবে, এত হনুমানের অত্যাচার। তো চলুন এবার নিচে যাই, দিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিই। হেয়ার ফলের যন্ত্রণায় পাগল, মানে আর কদিন পরে দেখবেন মাথা টাক। তো ভাবলাম কি করা যায়, তো এই বডি ওয়াইজ হেয়ার গামিজ খুব অ্যাড দেখছি, যদি কিছু ভালো হয় তো সেই কারণে আবার অ্যামাজনে একটা অর্ডার দিয়েছিলাম, তো কালকেই ডেলিভারি দিয়ে গেছে। তো সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে দেখা যাক খেয়ে হেয়ার ওঠা কমে না বাড়ে, না আদৌ কিছু কাজ হয়। আর বলেন না, কি বলবো বলুন তো বন্ধুরা, এসিটা একটু গন্ডগোল করছে। তো এসি সারতে মিস্ত্রি এসছে, তো আমি অন্য ঘরে এসে বসে আছি। মানে এতটাই গরম আর ভালোও লাগছে না। তো কীভাবে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে খেতে শুরু করলাম। তো ব্লগটা আর বড় করবো না। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ